অনেকেই বলেছেন সঠিকভাবে গ্রাফটিং করার পরেও গ্রাফটিংটি শুকিয়ে যাচ্ছে। তাই আজকে আপনাদের জানাবো গ্রাফটিং শুকিয়ে যাওয়ার কয়েকটি কারণ ও কিভাবে গ্রাফটিং করবেন যার ফলে আপনারা 101% সাকসেস হতে পারবেন। তাই এই পদ্ধতিগুলি জানতে হলে ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তাহলে চলুন আজ ভিডিওটিকে শুরু করি। প্রথমে আপনাকে গ্রাফটিং করার জন্যে রুটস্টক নির্বাচন করতে হবে। আমি এইখানে 3 থেকে 4 মাস বয়সের পুরনো একটি স্টক বা চারা নির্বাচন করছি। আপনারা চাইলে এর থেকে কম বয়সী চারাও নির্বাচন করতে পারেন। এরপর চারাটির নিচ থেকে 4 থেকে 6 ইঞ্চি রেখে উপরের অংশটিকে কেটে বাদ দিয়ে দিতে হবে। আর রুটস্টকের সাইডে যদি এভাবে পাতা থাকে তাহলে পাতাগুলিকেও আপনারা এভাবে ছাঁটাই করে দিতে পারেন। এরপর রুটস্টকটির এক সাইডে আপনাকে তির্যক আকারে কেটে নিতে হবে। তির্যক আকারে রুটস্টকটি কাটার পর আপনাকে রুটস্টকের মাঝ বরাবর আপনাকে চিরে নিতে হবে। দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা রুটস্টকটির মাঝ বরাবর চিরে নেবেন। এরপর আপনাকে সায়ন সিলেক্ট করতে হবে। আমি কাটিমো নামের একটি ডাল কেটে নিয়ে এসেছি। এইখানে দেখতে পাচ্ছেন 5টি সায়ন আছে। আমি এইখানে স্টকের মাপে একটি সায়ন কেটে নেব। আপনারা 1 নম্বর এইখানে ভুল করেন, রুটস্টকের থেকে অধিক মোটা সায়ন সিলেক্ট করেন। তার ফলে আপনারা যারা নতুন কলম করা শিখছেন বা করেন তারা ঠিকঠাক গ্রাফটিংটাকে সেট করতে পারেন না, এর ফলে গ্রাফটিংটা ব্যর্থ হয়। 2 নম্বর, আপনারা যখন সায়ন চুজ করবেন তখন আপনাকে গাঢ় সবুজ বর্ণের রোগমুক্ত সায়ন সিলেক্ট করতে হবে। আর সায়নটি যাতে দেখে নেবেন বাড়ন্ত অবস্থায় থাকে। আর যেই গাছ থেকে সায়নটি চুজ করবেন সেই গাছে যেন এই বছর বা তার আগের বছর আম ধরেছিল, তাহলেই আপনারা অল্প দিনে গ্রাফটিং করে আম ধরাতে পারবেন। এরপর সায়নটির পাতাগুলি এইভাবে ব্লেড বা গ্রাফটিং নাইফ দিয়ে কেটে দিবেন। তিন নাম্বার যে ভুলের কারণে আপনার গ্রাফটিংটি ব্যর্থ হয় তা হচ্ছে গ্রাফটিং করার আগে ব্লেড বা গ্রাফটিং নাইফকে জীবাণুমুক্ত না করা। তার জন্যে আপনারা হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে প্রথমে ব্লেড বা গ্রাফটিং নাইফকে জীবাণুমুক্ত করে নেবেন। তারপর রুটস্টকের মতো সায়নের এক সাইডে তির্যক আকারে কেটে নিয়ে মাঝ বরাবর আপনাকে চিরে নিতে হবে। সায়ন আর রুটস্টকের মাঝ বরাবর চিরে নেওয়ার পর দুটোকে ভালোভাবে সেট করতে হবে। এইভাবে আপনাদের গ্রাফটিং করার সময় শুধু যে এই পদ্ধতি অবলম্বন করতে হবে কোনো কথা নেই, আপনারা ভি গ্রাফটিং বা সাইড গ্রাফটিং করতে পারেন। যদি ওই সব পদ্ধতি আপনাদের জানা নেই তাহলে আমার ডিসক্রিপশানে ওই সব ভিডিওগুলির লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। তবে একটি কথা জানিয়ে দিই, ওই সমস্ত গ্রাফটিং থেকে এই গ্রাফটিংয়ের সাকসেস 100% আপনারা পাবেন। এরপর আপনারা গ্রাফটিং টেপ বা বাড়িতে থাকা এইরকম প্লাস্টিক নেবেন যেগুলি টানলে খুব সহজেই লম্বা হয়ে যায়। প্লাস্টিক দিয়ে খুব ভালোভাবে আপনারা গ্রাফটিংটাকে বেঁধে দিবেন। 4 নাম্বার যে ভুলটা আপনারা এইখানেই করেন, গ্রাফটিংটাকে খুব ভালোভাবে
তাহলে বন্ধুরা, আজকে গ্রাফটিং করার সময় কোন কোন ভুলের কারণে আপনার গ্রাফটিংটা সাকসেস হয় না জানতে পারলেন। এইসব ভুলগুলি শুধরে নিয়ে আপনারা গ্রাফটিং করবেন, তাহলে দেখবেন আপনার গ্রাফটিং 100% সাকসেস হবে। মাত্র 30 দিনের পর দেখতে পাচ্ছেন গ্রাফটিংটা এইভাবে আপনারা সাকসেস করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।